আজকে আমরা শিখব ভয়েস কাকে বলে, ভয়েসের প্রকারভেদ এবং ভয়েস চেঞ্জ। ভয়েস মানে আমরা সকলেই জানি বাচ্য। এবার শিখব ভয়েস কাকে বলে। ভয়েস ইজ দ্য form of a verb showing if the subject does the act or the subject suffers the actions। মানে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে সেখানে সাবজেক্ট এবং ভার্বটা থাকেই, মানে কর্তা এবং ক্রিয়া। তো সেই কর্তা কাজটি করে বা কখনো কখনো কর্তা কাজটি করে না। তো সেই বাক্যেতে কর্তা কাজটি করছে বা করছে না সেটা বোঝাতে ভার্বের ভয়েসের ব্যবহার করা হয়। দেখো এখানে লেখা আছে এ ভার্ব শোয়িং ইফ দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশান অর দ্য সাবজেক্ট সাফার্স দ্য অ্যাকশান। বাক্যে কর্তা ক্রিয়াটি করছে অথবা করছে না বোঝাতে ভার্বের যে ব্যবহার করা হয় তাকেই ভয়েস বলে। এবার আমরা জানব ভয়েস কয় প্রকার। ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। তো যেখানে কর্তা নিজে কাজ করে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, এবং যেখানে কর্তা নিজে কাজ করে না, কাজটি অপরে বা অন্য কেউ করে, সেটা হলো প্যাসিভ ভয়েস। এবার আমরা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা দেখব। আই ইট রাইস। এখানে আইটা সাবজেক্ট মানে কর্তা, ইটটা ভার্ব মানে ক্রিয়া, আর রাইসটা অবজেক্ট মানে কর্ম। ঠিক এভাবে এইটা যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি। এখানে রাইসটা হয়ে যাবে সাবজেক্ট, ইজ ইটেনটা হয়ে যাবে প্যাসিভ ভার্ব,
আর বাই মিটা হয়ে যাবে অবজেক্ট, মানে কর্ম। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি কর্তা যখন নিজে কাজটা করছে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে দেখলাম কাজটা কর্তা করছে না, কর্তা শুধু কাজের কর্মফলটা ভোগ করছে, সেক্ষেত্রে হবে প্যাসিভ ভয়েস। এরপর আমরা শিখব চেঞ্জ অফ ভয়েস, মানে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন দুরকম হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে। এবার আমরা শিখব চেঞ্জ অফ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। এর জেনারেল রুলসগুলো আমাদের জানতে হবে। সেগুলো কি কি? অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর কি? এরপর সাবজেক্ট অনুসারে উপযুক্ত বি ভার্ব বসবে। 3 নাম্বার মেন ভার্ব এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। 4 নাম্বার কি? অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার ঠিক পূর্বে বাই কথাটি বসবে। আমরা তাহলে আরেকবার দেখে নিই। সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। সাবজেক্ট মেন ভার্ব ইট, অবজেক্ট রাইস। এটা কোন ভয়েসে? অ্যাক্টিভ ভয়েসে। এবার কি বলেছিলাম? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বসবে। সাবজেক্ট ভার্বে হয়ে যাবে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ভার্ব, সেহেতু বসবে ইজ ইটেন। ইজটা বসলো তার কারণ এখানে রাইসটা সিঙ্গুলার ফর্মে আছে সেই জন্য। এবং বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ইটেন, সেই জন্য ইজ ইটেন। এবার বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাহলে আই যদি অবজেক্ট হিসেবে বসে এখানে মি বসবে এবং
ঠিক পূর্বে বাই বসবে। এটা হলো প্যাসিভ ভয়েস। তোমাদেরকে আমি এখানে বলেছিলাম যে যখন মেন ভার্ব ইট থাকবে সেটা থেকে তার থার্ড ফর্মটা ইটেনটা হয়ে গেল। এবার সেই ইটেন বসার জন্য এখানে একটা বি ভার্ব আনতে হলো। এখানে এই ইজটা কেন হলো সেটা আমরা জানার জন্য আমাদেরকে জানতে হবে বি ভার্বের যে চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে, সেটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য আমরা কি জানবো যে আমাদের চেঞ্জ অফ ভার্ব ইন প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই বি ভার্বের যে চেঞ্জটা আসছে সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা তো জানতাম টেন্স কয় প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং সেগুলোর 4টে করে ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদেরকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো জায়গা নেই। পারফেক্ট কন্টিনিউয়াস টোটালি বাদ, এর কোনো চেঞ্জ হয় না। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভয়েসের কোনো ভূমিকা নেই। তো তাহলে আমাদের এই 3টে নিয়ে কাজ করতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই যে বি ভার্বের চেঞ্জটা কীরকম হয় সেটা আমরা জানবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে তখন সেটা হবে এম, ইজ, অর, আর। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেম হবে এম, ইজ, অর, আর প্লাস বিইং, BEING, বিইংটা হবে। পারফেক্টের ক্ষেত্রে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, BEEN। তাহলে কি হলো, যেমন টেন্সে আমরা পড়েছি এম ইজ আর বসবে ইনডিফিনাইটে, কন্টিনিউয়াসে এম ইজ আর তার সঙ্গে বিইং যোগ, BEING, বিইং। আর পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, এবং তার সঙ্গে কি যোগ, BEEN, বিন। এবার পাস্টের ক্ষেত্রে আমরা তাহলে অ্যামিজারটা কি হয়ে যাবে, ওয়াজ বা ওয়ার। কন্টিনিউয়াসে সেম হবে ওয়াজ বা ওয়ার প্লাস বিইং। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম কি হয়, হ্যাড হয়, তার সঙ্গে বিন। তাহলে দেখো বিইং আর বিন এই দুটো কিন্তু মনে রাখতে হবে। ফিউচারের ক্ষেত্রে কি হয়, শ্যাল বা উইল প্লাস বি। যেমন ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি হয়, শ্যাল বা উইলের পরে আমরা একটা বি যোগ করি, ঠিক সেরকমই সেটাই হবে। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে শ্যাল বা উইল প্লাস বিইং। আর পারফেক্টের ক্ষেত্রে হবে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন। এক্ষেত্রে দেখো এই হ্যাভটা আসছে, আমরা যখন ফিউচার পারফেক্ট টেন্স শিখেছিলাম সেখানে আমরা শিখেছিলাম শ্যাল বা উইলের পর একটা হ্যাভ যুক্ত করতে হয়, এবং তারপরে আমরা যখন ভয়েস চেঞ্জ করব সেই শ্যাল বা উইল তার সঙ্গে হ্যাভ থাকবেই, এবং আমরা বিনটা যুক্ত করব। যেমন সবগুলোতেই বিন যোগ করে এসেছি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তেমন এখানেও বিনটা যুক্ত হবে, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইংটা যুক্ত হবে সব ক্ষেত্রে। আর ইনডিফিনাইট টেন্স যেমন সিম্পল নর্মাল হয় সেটাই হবে, এখানে খালি বিটা যুক্ত হতোই, তাই এখানে বিটা যুক্ত করে রেখেছি। এখানে তোমরা দেখেছিলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি আই হয় সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে মিতে পরিবর্তন হলো। এই যে আইটা তো একটা প্রোনাউন্স, এই যে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রোনাউন্সের যে পরিবর্তনটা হলো সেটা আমরা এবার জানবো। এখানে দেখো লেখা আছে চেঞ্জ অফ প্রোনাউন্স ইন প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রোনাউন্সের যে চেঞ্জগুলো হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট যদি আই থাকে সেখান থেকে হবে মি। দেখো তোমরা এখানে পড়েছিলে আই, সেখান থেকে দেখো প্যাসিভ ভয়েসে সেটা হয়ে গেল মি। ঠিক সেরকমই সাবজেক্ট যদি আই থাকে সেটা মি হয়ে যাবে। সি থাকলে হবে হার, হি থাকলে হবে হিম, উই থাকলে হবে আস,
দে থাকলে হবে দেম, আর ইউর কোনো পরিবর্তন নেই, ইউ থেকে ইউই হবে। এবং এটা যদি সাবজেক্ট হিসেবে অবজেক্ট, এবং অবজেক্ট যদি এটা থাকে, তখন যদি আমরা চেঞ্জ করে সেটাকে চেঞ্জ করতে যাই সাবজেক্ট হিসেবে, তখন তাহলে কিন্তু সেটা আবার আইতেই ফিরে আসবে। মানে আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে। ঠিক সেম এটাও, হার থাকলে সেটা সি হয়ে যাবে, হিম থাকলে হি হয়ে যাবে, আস থাকলে উই হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, ইউ থাকলে ইউই থাকবে। তাহলে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েসে আমরা চেঞ্জ করছি, তখন আই থাকলে মি হবে, আবার যদি মি থাকে তাহলে আই হবে, সি থাকলে হার হবে, হার থাকলে সি হবে, হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে, উই থাকলে আস হবে, আস থাকলে উই হবে, দে থাকলে দেম হবে, আর দেম থাকলে দে হবে। ইউর কোনো পরিবর্তন হয় না, ইউটা ইউই থেকে যায়। সেটা তুমি সাবজেক্ট থেকে অবজেক্ট করো বা অবজেক্ট থেকে সাবজেক্ট করো। এবার আমরা আরেকটা জিনিস জানবো, যে এতক্ষণ তোমরা জানলে যে একটা বাক্যে সবসময় একটাই অবজেক্ট আছে। এবার আমরা জানবো যে একটা বাক্যে যদি দুটি অবজেক্ট যুক্ত থাকে, তখন সেখানে যে চেঞ্জটা হয় সেক্ষেত্রে আমরা সেটা জানবো। দেখো, একটা বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ কী হবে তার রুলসটা আছে। কোনো বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে যে কোনো একটি অবজেক্ট, বিশেষত প্রোনাউনকে সাবজেক্টে পরিবর্তিত করা হয় এবং অপর অবজেক্টটি অপরিবর্তিত থাকে। মানে এখানে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, হি টোল্ড আস এ স্টোরি। এক্ষেত্রে দেখো দুটো অবজেক্ট আছে, একটা আস, একটা স্টোরি। তো সেক্ষেত্রে এখানে কি বলা আছে, যদি কোনো বাক্যে দুটি অবজেক্ট থাকে, এখানে দুটি অবজেক্ট আছে, তাহলে যে কোনো একটি অবজেক্টকে, বিশেষত প্রোনাউন, এখানে দেখো প্রোনাউন কোনটা, আস না স্টোরি, এখানে আসটা একটা প্রোনাউন, আস মানে আমাদের, তো সেইটাকে সাবজেক্ট হিসেবে পরিবর্তিত করা হয় এবং অপর অবজেক্টটি অপরিবর্তিত থাকে। মানে দুটো অবজেক্ট যখন থাকবে, তখন তার মধ্যে যেটা প্রোনাউন, সেক্ষেত্রে আমরা সেই প্রোনাউন যে অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে পরিবর্তিত করব, এবং আরেকটা যেটা অবজেক্ট আছে সেটাকে আমরা একই রেখে দেব। এক্ষেত্রে দেখো, আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে একটা কথা লিখেছি। এক্ষেত্রে সাধারণত ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। ব্যক্তিবাচক মানে আস মানে আমাদের, এখানে আমরা ব্যক্তি, সেজন্য এটাকে বলা হয় ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। সেক্ষেত্রে আমরা এটাকেই পরিবর্তিত করব, এবং বাকি যে অবজেক্ট, আর একটা দ্বিতীয় নম্বর যে অবজেক্ট, সেটাকে আমরা একই রেখে দেব। তাহলে এটা পরিবর্তন করলে কি হবে, আজ থেকে দেখো এখানে আমি কি লিখেছিলাম, আজ থাকলে উই হয়, তাহলে উই, এখানে টোলটা পাস্ট ফর্ম আছে, এখানে দেখো আজটা আমরা কি করেছিলাম, এখানে চেঞ্জ করতে আজ থেকে উই এসছিল। এই চেঞ্জটাতে দেখো, এখানে আজটা আমরা চেঞ্জ করব সাবজেক্টে। এখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আজটা উই হয়েছিল, তাহলে এখানে আমি আজ থেকে উই লিখলাম। এবার টোলটা কি আছে, টোলটা পাস্ট ফর্ম আছে, তাহলে সেই পাস্ট ফর্মের জন্য আমরা এখানে ওয়ার বসালাম। কেন ওয়ার বসালাম, কারণ উইটা প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে ওয়ার বসালাম। এবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে মেন ভার্ব কি আছে, টেল আছে, টেলটা পাস্ট ফর্মের জন্য টোল্ড বসেছে, তাহলে টেলের থার্ড ফর্ম কি হবে, টোল্ড হবে, টেল টোল্ড, তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এবার যে অবজেক্টটা আছে, দ্বিতীয় নাম্বার অবজেক্ট, সেটাকে আমরা বসাবো, আর তারপর বাই বসাবো। আর হি থেকে আমরা এখানে কি করেছিলাম, দেখো হি থেকে হিম করেছিলাম, তাহলে বাই হিম। এবার তোমরা যদি বলো যে না, আমরা একদম শেষে যে অবজেক্ট আছে সেটাকে পরিবর্তন করব, তাহলে কোনো অসুবিধে নেই, সেটাও করতে পারো। তাহলে অথবা দিয়ে আর একটাও করতে পারি, এ স্টোরি, তাহলে এখানে টোল্ডের পাস্ট ফর্ম আছে, এক্ষেত্রে এ স্টোরিটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়ার হবে না, ওয়াজ হবে, ওয়াজ। ঠিক একইভাবে টোল্ড, তার থার্ড ফর্ম
টোল্ডটাই হবে টোল্ড আস। আসটা আস বসে গেল, এখানে এ স্টোরিটা অপরিবর্তিত ছিল তাই এটা এখানে বসে গেছিলো। এখানে আমরা আসটা অপরিবর্তিত রেখেছি সেই জন্য আসটা এখানে বসে গেল। একইভাবে বাই হিম। তোমরা যদি চাও দুটোর যে কোনো একটা পরিবর্তিত করতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রোনাউন বা ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকেই পরিবর্তিত করা হয়। সেটা পরিবর্তিত করলে এইটা হবে, আর যদি তোমরা বলো যে না আমরা শেষে যেটা আছে সেটাই পরিবর্তিত করব তাহলে এটা হবে। দুটোই কিন্তু ঠিক। এরকম উদাহরণ তোমাদের আর একটা আমি দিচ্ছি, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ দিচ্ছি। দি টিচার টিচেস আস ইংলিশ। এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো দুটো অবজেক্ট আছে, একটা আস আর একটা ইংলিশ। তাহলে আমি যদি ব্যক্তিবাচক অবজেক্টটাকে চেঞ্জ করি তাহলে আসটাকে চেঞ্জ হবে, তাহলে আস থাকলে উই হবে। এখানে টিচেসটা কি আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে উই থাকলে কি হয়, আর হয়, কারণ এটা প্লুরাল নাম্বার, তাহলে আর। টিচের থার্ড ফর্ম কি হবে, টিচড। ইংলিশটা অপরিবর্তিত রেখেছি, এটা 2য় নম্বর অবজেক্ট। আর বাই দা, টিচারটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে।